পানি চাই, পানি 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 চাই। কেউ পাবে তো কেউ পাবে না, কেউ পাবে তো কেউ পাবে না, কেউ পাবে তো কেউ পাবে না। এই জন্য বলতে হচ্ছে যে আমাদের এই হাওড়াঞ্চলে হাওড়ের উৎস, পানির উৎস, এই নদী নালা পুকুর, এইগুলি অসাধু কিছু এই কর্মকর্তা কর্মচারী, স্থানীয় কিছু অসাধু নেতাদের যুগ সাজসে তাদেরকে ব্যক্তি নামে এই পুকুর, এই নদী, এই খাল লিজ দিয়েছে, যার বলে এই পানির উৎসগুলিকে দখল করা হয়েছে। নেকলিতে আজকে এই হাওড় অঞ্চলে এই পানির হাহাকার বিরাজ করছে। আর আমাদের ট্যাক্সের টাকায় চলা এই ইউনো মহোদয়, এই প্রশাসনের যারা যারা আছেন, আমি জানি একটা লুকো আমাদের এই হাওড় অঞ্চলের এই গ্রামে গঞ্জে ঢুকে রোজার মাস গেল কোনদিন খবর নেয়নি। তাহলে আমার ট্যাক্সের টাকায় আপনি তিনতলায় এখনো বসে আমাদের এখনো খোঁজ নিলেন না, এখানে আসবার পর পর্যন্ত। এই দুঃসাহস আমরা বিগত সরকারের সময় দেখেছি, আর আজকে এসে বুঝতে পারছি আপনারা এখনো সেই সরকারের প্রতাত্তা হয়ে আমাদের গাড়ির উপর চেপে উঠে আছেন। যদি আগের মতো ভেবে থাকেন, এখানকার প্রশাসনকে সতর্ক করে দিতে চাই, এই শরীরের রক্ত ঘাম, এই ঘাম রক্ত করা এই পরিশ্রমের টাকা আমরা ট্যাক্স দেই, আর আপনারা বিলাসবহুল জীবনযাপন করেন, আপনারা সিকিউরিটি নিয়ে চলাচল করেন, আর আমরা যারা আপনাদের বেতনের ট্যাক্স গুলি আমাদের কোনো খোঁজ খবর নেন না। এইভাবে আর চলতে দেব না। আমরা জনতার পক্ষ থেকে এই প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, যে মা বোনেরা আজকে বর্ধনশীল থাকবার কথা, ঘরে থাকবার কথা, সেই মা বোনেরা এই তপ্ত দুপুরে আজকে এই প্রশাসনের সামনে এসে উপস্থিত হয়েছে। আর মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আপনার চেয়ারের বাইরে আপনি একজন মহিলা, আমার মা বোনেরা এখানে আসছে, আপনি কেন এখন পর্যন্ত নিচে নেমে খবর নিলেন না? এটা আপনার দুঃসাহস বলে, স্পর্ধা বলে মনে করছি। এবং ভবিষ্যতে আশু বিলম্ব না করে আমাদের নিকলি এলাকার পানির ব্যবস্থা করে দেওয়া, নদী নালা পানির উৎসগুলি উন্মুক্ত করে দেওয়া, এই ভরাট বন্ধ করা, এবং যারা সরকারি ভর্তুকি দেওয়া টিউবওয়েলগুলি নিয়ে নিজেরা বাড়িতে ব্যক্তিগতভাবে দখল করে রাখছেন, এগুলি দেখাশোনার দায়িত্ব আপনাদের ছিল। আপনারা দেখেননি, এটা আপনাদের ব্যর্থতা বলে আমরা মনে করছি। অনতিবিলম্বে এই পানির উৎসগুলি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান করছি না, হুঁশিয়ার করে দিচ্ছি। খুব শীঘ্রই যদি এই ব্যবস্থা না হয়, তাহলে আমাদের জনতারও চরম মুহূর্তটা আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য, এবং আপনাদের এই মহৎ উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আমি নিজেকে ধন্যবাদ মনে করছি।